আমার ভাই আসছেন, দোয়া নিবেন ইনশাআল্লাহ। রিকশা মার্কা প্রতীক নিয়ে উনি ইলেকশন করছেন। নির্বাচনী অনেক বাধ্যবাধকতা থাকার কারণে হয়তো অনেক কিছু আপনাদেরকে বলতে পারবেন না, তাই আমি নিজেই বলে যাচ্ছি। একটা বৈষম্যহীন বাংলাদেশকে আমরা প্রতিষ্ঠা করব, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, যেখানে থাকবে না কোনো অপরাজনীতি, যেখানে থাকবে না কোনো খুন, রাহাজানি, অন্যায়, বেবিচার। সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে তরুণরা, যে মুরব্বিয়ানরা কাজ করে যাচ্ছেন, আপনাদের সবার কাছ থেকে উনাদের জন্য দোয়া এবং সহযোগিতা কামনা করছি। সম্মানিত মুসল্লিয়ান, আমরা সবাই তো ইসলামের পক্ষের লোক। আমরা কি চাই যে এমন এক যুগ ফিরে আসুক যে ইসলামী মঞ্চে যখন বক্তব্য দেয়া হয়, ইসলামী আলোচনা হয়, যখন দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা হয়, তখন স্টেজে ওয়াজির বক্তব্য বন্ধ করে দেয়া হোক? আমরা কি চাই এই বাংলাদেশে আবার খুন, গুম, রাহাজানি ফিরে আসুক? আমরা চাই ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটা বৈষম্যহীন সমাজ গড়ে উঠুক। এই সমাজ গড়ে তোলার জন্য আপনাদের সবাইকে দলে দলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংস্কারের পক্ষে অবস্থান নিতে হবে, হা ভোটের পক্ষে থাকতে হবে এবং 10 দলীয় জোট সহ ন্যায়ের পক্ষে, আজাদির পক্ষে, ইনসাফের পক্ষে যারা আছে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে যেতে হবে। আমরা কি ওয়াদা নিতে পারি আপনাদের কাছ থেকে? ইনশাআল্লাহ। আমার ঘরে বসে থাকা মা বোনদের কাছে আমাদের এই আহ্বান, আপনারা দোয়া করবেন এত কম সময়ের ভিতরে ইনসাফের বাণী যেন আমরা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। আমার ভাই আসছেন, দোয়া নিবেন ইনশাআল্লাহ। রিকশা মার্কা প্রতীক নিয়ে উনি ইলেকশন করছেন। নির্বাচনী অনেক বাধ্যবাধকতা থাকার কারণে হয়তো অনেক কিছু আপনাদেরকে বলতে পারবেন না, তাই আমি নিজেই বলে যাচ্ছি। আমরা এলাকার সন্তান হিসাবে উনাকে, উনার পিতা যেভাবে আমাদের খেদমত করে গেছেন, এই এলাকাবাসীর খেদমত করে গেছেন, উনার পিতার শিষ্যরা, উনার পিতার হাতে তৈরি হওয়া আলেমরা, উনার প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ বের হয়ে যাওয়া ফারিকরা এই এলাকায় যেভাবে দিনের খেদমত করছেন, আমরা আশা করি মুসলিউদ্দিন রাজু এই এলাকার জন্য ঠিক একইভাবে খেদমত করে যাবেন ইনশাআল্লাহ। আমরা সবাই ইনসাফের পক্ষের লোক, ন্যায়ের পক্ষের লোক। ন্যায় প্রতিষ্ঠার জন্য আপনাকে শুধুমাত্র জিহাদ করা লাগবে এরকম কিছু না। অনেক সময় আছে যে আপনার একটা মতামতই, আপনার একটা কথা, আপনার একটা প্রচার হয়তো হচ্ছে যে ন্যায়ের পক্ষে যাবে এবং এইগুলা আপনার দুনিয়া এবং আখিরাতে আপনাকে সাহায্য করবে। আপনাদের সবাইকে আজকে কষ্ট করে আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমাকে এখানে সুযোগ দিয়েছেন, আমি আপনাদেরকে সালাম দিতে আসছি। আরেকটা জিনিস আমি আপনাদের কাছে বলে যেতে চাই যে ওয়াজের মাহফিল আমাদের প্রাণের স্পন্দন। এইসব মাহফিলে আমরা দিনের আলোচনা শুনি, আমরা ইনসাফের কথা শুনি। দিনী প্রতিষ্ঠান, এই যুব সংঘ, এই ইসলামী সমাজ কল্যাণ সংস্থা, আপনারা যারা আছেন, যারা বিত্তশালী আছেন, যাদের অনেক কিছু আল্লাহ দিয়েছেন, শক্তি সামর্থ্য দিয়েছেন, আপনারা আপনাদের শক্তি সামর্থ্য দিয়ে এইসব প্রতিষ্ঠানের পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমরাও থাকবো একটা সুন্দর সমাজ গঠনে। এই সকল প্রতিষ্ঠান এবং এই সকল যুব সংগঠন, ইসলামী যুব সংগঠন আমাদের দেশ গঠনে ভূমিকা পালন করবে এবং আমাদের সহযোগিতার দ্বারা তারা পরিপূর্ণ শক্তি নিয়ে কাজ করে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে, ইনসাফের লড়াইয়ে, একই সাথে ঐক্যবদ্ধভাবে, একই কাতারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।